আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আগের দিন আমরা আয়ত একক ভেক্টর পড়ছিলাম। আয়ত একক ভেক্টরের সাথে কিভাবে ভেক্টর প্রকাশ করা যায় সেই ক্লাসটা দেখছিলাম আমরা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই আয়ত একক ভেক্টরের সাহায্যে ভেক্টর প্রকাশ যে করছিলাম সেই ভেক্টর প্রকাশ করার পর এটাকে কিভাবে যোগ এবং বিয়োগ করা যায় সেই জিনিসটা দেখবো। হ্যাঁ, খেয়াল করবা, আমরা ধরে নিলাম এই একটা ভেক্টর, এই আমাদের একটা ভেক্টর যার মান হচ্ছে তোমার 3i - 2j প্লাস কে। হ্যাঁ, ধরে নাও এই একটা ভেক্টর, তাই না? এই আয়ত ভেক্টর আকারে প্রকাশ করলাম এটাকে। এবং বি আর একটা ভেক্টর যার মান হচ্ছে তোমার ধরো 2i প্লাস 3j মাইনাস 2k। হ্যাঁ, ধরে নিলাম আমরা এটা একটা ভেক্টর যোগে কি করলাম, আমরা এ এবং বি দিয়ে আছে। এখন তোমাকে কি বের করতে হচ্ছে, দেখো এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফল নির্ণয় করতে বলছে। কি বলছে? এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফলটা তোমাকে নির্ণয় করতে হচ্ছে। এখন তুমি কিভাবে নির্ণয় করবা? দেখো যোগফল মানে কি, দেখো এখানে তুমি কি করবা, 3i - 2j প্লাস কে, এটার সাথে কি যোগ করতে হবে তোমাকে ভাইয়া? 2i প্লাস 3j মাইনাস 2k যোগ করতে হবে। ওকে, আচ্ছা খেয়াল করবা, তুমি 6-7 যখন বীজগণিত শুরু করছিল তোমাকে এই ধরনের কিছু ম্যাথ দিছিল না, 3x 2y মাইনাস জেড 2x মাইনাস 3y প্লাস জেড, কোনো এরকম ম্যাথ ছিল তোমাদের। তুমি কি করতে বলো তো দেখি? তুমি একই রাশি যোগ করতে না, এই যে এই রাশির সাথে এই রাশি যোগ, এক্স এর সাথে এক্স এর যোগ, ওয়াই এর সাথে ওয়াই এর যোগ, জেড এর সাথে জেড এর যোগ, এভাবে যোগ করেই করতে না। ঠিক সেম জিনিসটা আমরা এখানে করবো। কি করবো? এই যে আই আছে, আই এর সাথে আই এর যোগ, জে এর সাথে জে এর যোগ, কে এর সাথে কে এর যোগ, এটাই হচ্ছে আমাদের কি এই আয়ত একক ভেক্টরের সাহায্যে ভেক্টর যোগফল। কেন হইলো ভাইয়া? খেয়াল করবা। হ্যাঁ, তো আমরা কি করতে পারি এখানে 3 প্লাস 2 i মাইনাস মাইনাস প্লাস -2 প্লাস 3 প্লাস 1 মাইনাস 2 কে, এখানে আছে তোমার জে। হ্যাঁ, কেন করলা বলো? আমি একটা এক্স অক্ষ বরাবর বুঝাই দিলেই বুঝতে পারবো। হ্যাঁ, তোমাকে বলছে কি, এইদিকে 3 অক্ষ বরাবর একটা ঘর গেছে, মনে করো এই যে 3 অক্ষ বরাবর একটা ভেক্টর 3 অক্ষ বরাবর গেছে, আবার 2 অক্ষ বরাবর, তাই না? এইদিকে আবার মনে করো একটা ভেক্টর 2 ঘর পর্যন্ত গেছে। বুঝতে পারছি? দেখো প্রথমটা দেখো আই এর ক্ষেত্রে, দেখো এই আই এর ক্ষেত্রে তুমি একটু চিন্তা করো, তাহলে বুঝবা। বাকিটা তুমি এমনিতেই বুঝতে পারবা কেন আমি যোগ করলাম এই আই এর ক্ষেত্রে। হ্যাঁ, 3i মানে একদিকে তুমি 3i গেছো, একদিকে 2i গেছো, এবং তোমাকে 3i মানে কি এক্স অক্ষ বরাবর তুমি 3i গেছো, আই মানে কি এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর তোমাকে যাইতে হয়েছে কোন বরাবর? এক্স অক্ষ বরাবর যাইতে হয়েছে। তাহলে তুমি কি করলা? এক্স অক্ষ বরাবর তুমি 3 ঘরে গেলা, আবার ওয়াই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর আবার তুমি কি করলা? 2 ঘরে গেলা। হ্যাঁ, এক্স অক্ষ বরাবর প্রথমে 3 ঘরে গেলা, পরে কি গেলা? আবার 2 ঘরে গেলা। তার মানে কি তুমি এক্স অক্ষ বরাবর প্রথমে এইটুকু গেলা 3 ঘর, পরে আবার 2 ঘরে গেলা। হ্যাঁ, তুমি রেজাল্ট কত পাচ্ছ দেখো তো? এক্স অক্ষ বরাবর 5 এখন না, তার মানে তুমি 5i পাচ্ছ। ক্লিয়ার হয়েছি? এই কারণে মিলিয়ে আমি কি করলাম, এখানে যোগ করতে হবে। অথবা তুমি চিন্তা করো, মাইনাসটা দিয়ে বোঝাই, -2j ধরে নাও, এটা ওয়াই অক্ষ বরাবর -2j, এই 1 2 -2 ঘর, মানে তুমি এখানে আসলো ওয়াই অক্ষ বরাবর একবার -2 ঘর ঘরে আসলো, আবার কি করলো এখান থেকে দেখো +3 মানে কি এখান থেকে +3 1 2 3। হ্যাঁ, তার মানে কি তুমি 1 ঘরে গেলা, তাই তো? তুমি কোন ঘরে গেলা? 1 নম্বর ঘরে গেলা, তাই তো? দেখো প্রথমে -2 তে গেছো, -2, এই যে 1 -1 -2, তো -2 থেকে কি করলো আবার +3, তার মানে কি 1 2 3। বুঝতে পারছো? এই কারণে আমরা কি করলাম, এক্স এক্স ওয়াই ওয়াই জে জে বা আই আই জে জে কে কে, এটা আমরা কি করবো? আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে যোগ করবো। ক্লিয়ার হয়েছি? বুঝতে পারছো? আচ্ছা, এখন খেয়াল করবা, তোমাকে আমি যদি বলতাম, আচ্ছা মানটা বের করি, 5i প্লাস জে মাইনাস কে। হ্যাঁ, এখন তোমাকে করলাম, বললাম কি এই যে ভেক্টর বি বের করলা, এ প্লাস বি বের করলা, তুমি তার মানটা নির্ণয় করো। হ্যাঁ, তার মানটা নির্ণয় করো। কিভাবে নির্ণয় করবে ভাইয়া? তার মানটা নির্ণয় করতে হয় কিভাবে? এই যে তুমি পাইলা, তুমি জানো একটু আগে আমরা দেখছিলাম আগের ক্লাসে, যদি এভাবে থাকে xi প্লাস yj প্লাস zk, যদি এভাবে থাকে একটা ভেক্টর, এই একটা ভেক্টর, সেই ভেক্টর মান কি হয়? মান হয় √x² প্লাস y² প্লাস z², তাই না? তা তুমি কি করবা? এই যে ভেক্টর পাইলা, তার মানে কি এই i এর সাথে যা পাইছো সেটার স্কয়ার প্লাস z এর সাথে যেটা আছে সেটা স্কয়ার
প্লাস কে এর সাথে যেটা পাচ্ছ সেটার উপর স্কয়ার, তাই না? তাহলে তুমি করবে কি রুট ওভার 5 এর উপর স্কয়ার প্লাস 1 এর উপর স্কয়ার প্লাস -1 তার উপর স্কয়ার। ক্লিয়ার হয়েছে? ওকে, ক্লিয়ার? আচ্ছা, তো এটা ছিল আমাদের ভেক্টর যোগ। এটা কি আমাদের ভেক্টর যোগ। ওকে, খেয়াল করুন ভেক্টর বিয়োগ। ভেক্টর ভেক্টর বিয়োগ কি দেখো, ঠিক সেম ভাবে দেখো। হয়ে গেলাম, ধরে নাও ঠিক সেম ভাবে এ একটা ভেক্টর, এই ভেক্টরের এ একটা ভেক্টর, তার মান কত 3i - 2j প্লাস কে। বি এর একটা ভেক্টর, তার মান কত দেখছিলাম আমরা, তার মান ছিল 2i 3j - 2k। হ্যাঁ, 2i প্লাস 3j - 2k। হ্যাঁ, এইরকম একটা ভেক্টর। এখন তোমাকে কি বের করতে হচ্ছে ভাইয়া? বের করতে হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বের করো। বলো কিভাবে বের করবা? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কিভাবে বের করা যায়? দেখো ঠিক সেম ভাবে আগের মতোই, এই যে 3i - 2j প্লাস k, তার সাথে মাইনাস করবা তুমি কি 2i প্লাস 3j - 2k। হ্যাঁ, দেখো 3 - 2 তার সাথে i প্লাস -2 প্লাসে মানে মাইনাস। হ্যাঁ, এই যে মাইনাস প্লাস মাইনাস -3j প্লাস 1 মাইনাস মানে প্লাস 2k। ক্লিয়ার হয়েছে? দেখো এখানে মাইনাস ছিল, তারপরে যে মাইনাসে প্লাসে মানে মাইনাস, তারপরে এই যে মাইনাস প্লাসে মানে কি মাইনাস, এখানে মাইনাসে মানে প্লাস। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে তুমি কি পাইলে এখানে i -5j প্লাস 3k। ওকে, এটা হচ্ছে তোমার এ ভেক্টর এবং বি ভেক্টরের বিয়োগফল। ওকে, সরি মান না, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এখন ঠিক সেভাবে তোমাকে কি কইলাম, এ ভেক্টর এবং বি ভেক্টরের মাইনাস মানটা বের করো। এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান নির্ণয় করতে তুমি কি করবা, রুট ওভার 1 এর উপর স্কয়ার প্লাস -5 তার উপর স্কয়ার প্লাস 3 তার উপর স্কয়ার। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, এখন তোমাদের একটা কোশ্চেন বলি, বলো তো দেখি, এই যে তুমি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর পাইলা, তোমাকে যদি বলতাম এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর একক ভেক্টর নির্ণয় করো, একক ভেক্টর নির্ণয় করো। হ্যাঁ, তোমাকে যদি এটা বলতাম এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করো, তুমি কিভাবে নির্ণয় করতা? তুমি জানো একক ভেক্টর ভেক্টরের মান, সরি ভেক্টর ভাগ ভেক্টরের মান, তাই না? তো তুমি কি করবে দেখো তো, এ মাইনাস বি এর কি হবে, ভেক্টর এ মাইনাস বি ভাগ এ মাইনাস বি এর মান। ক্লিয়ার হয়েছে? এটা আমাদের কি একটা একক ভেক্টর, ক্লিয়ার করতে পারবো না? ক্লিয়ার হয়েছে? তো এখান থেকে আমাদের মাঝে মধ্যে একক ভেক্টরও আসে। হ্যাঁ, এই যে যোগ বিয়োগ শিখলাম, এখন যোগ বিয়োগ শেখার পর আমাদের উদ্দেশ্য হচ্ছে অবস্থান ভেক্টর নির্ণয় করা। কি নির্ণয় করা? অবস্থান ভেক্টরটা কি তা নির্ণয় করা। অবস্থান ভেক্টর কি নির্ণয় করবো আমরা? অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরটা নির্ণয় করা হচ্ছে আমাদের উদ্দেশ্য। ওকে, তো অবস্থান ভেক্টর কি খেয়াল করবো, এটা আমাদের ত্রিমাত্রিক ব্যবস্থা। এটা কি আমাদের একটা ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এখানে আমার একটা পয়েন্ট আছে পি, হ্যাঁ, এটা আমাদের ও, এটা আমাদের একটা বিন্দু পি। হ্যাঁ, তো ধরলাম এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড। ওকে, এক্স ওয়াই জেড। ওকে, আমরা তো প্রথম দিকেই দেখছিলাম যখন আয়ত একক ভেক্টর প্রকাশ করছিলাম, তখন দেখছিলাম যে এই পয়েন্টটাকে কিভাবে প্রকাশ করা যায় ভেক্টরের সাহায্যে। তো আমরা কি করি,
দেখো আমরা যাচ্ছি কি ও থেকে পি পর্যন্ত যাচ্ছিলাম, তাই না? ও থেকে পি। এই যে তুমি ও থেকে পি পর্যন্ত গেলা, যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ সূত্র, সেটাকেই বলি আমরা অবস্থান ভেক্টর। এই ভেক্টরটাকে আমরা কি বলবো? এটাকে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর তার মানে কি খেয়াল করবো তো, এই যে কার্তেশীয় একটা স্থানাঙ্ক ব্যবস্থা আছে, জিরোটা কি? এটা জিরোটা এর মূল বিন্দু না? জিরোটাকে কি বলি আমরা? এই জিরোটাকে, জিরো বা ওটাকে কি বলি আমরা? মূল বিন্দু, তাই তো? মূল বিন্দু। তা তুমি দেখো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দু থেকে কোনো একটা নির্দিষ্ট বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে তুমি নির্ণয় করলা, যে ভেক্টরের মাধ্যমে তুমি নির্ণয় করলা, তার নাম কি? আমাদের অবস্থান ভেক্টর। তার নাম কি? আমাদের অবস্থান ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর কাকে বলবো? তুমি কার্তেশীয় স্থানাঙ্ক না বলে আমাদের বইয়ে কখনো কখনো লেখা আছে প্রসঙ্গ কাঠামো। হ্যাঁ, এটাকে কি বলা আছে? প্রসঙ্গ কাঠামো। তাহলে আমরা কি বলবো? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন একটি নির্দিষ্ট বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয়, যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে অবস্থান ভেক্টর বলি। হ্যাঁ, অবস্থান ভেক্টর বলে। ক্লিয়ার হয়েছে? তাহলে কি বললাম আমরা? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন একটা নির্দিষ্ট বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে নির্ণয় করতেছে, তার নাম কি? আমাদের একটা অবস্থান, তার নামই আমাদের অবস্থান ভেক্টর। তার নাম কি? অবস্থান ভেক্টর। এই অবস্থান ভেক্টরকে আমরা ও থেকে পি, তাই না? এই যে বিন্দু ওপি দ্বারা প্রকাশ করি, ওপি দ্বারা প্রকাশ করি। ওপি সমান তুমি কি লিখতে পারবা? তুমি একটু আগেই জানো, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এটাই আমাদের কি? অবস্থান ভেক্টর। ওপি এর অবস্থান ভেক্টর। তাহলে ওপি অবস্থান ভেক্টরের মান কত হবে ভাইয়া? অবস্থান ভেক্টরের মান রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। কি লিখছি? রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এটা আমাদের কি? অবস্থান ভেক্টরের মান। এটা কি? আমাদের একটা অবস্থান ভেক্টরের মান। ওকে, ক্লিয়ার হয়েছে? তো এই যে অবস্থান ভেক্টর, এটার একটা খুব একটা সুন্দর নাম আছে আরেকটা, সেটাকে আমরা কখনো কখনো ব্যাসার্ধ ভেক্টরও বলি। এটাকে কি বলি আমরা? ব্যাসার্ধ ভেক্টর। এটার আরেকটা নাম কি আছে আমাদের? ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধ ভেক্টরকে বসার সময় আর ভেক্টর দ্বারা বসে। তার মানে তুমি কি বলতে? আর ভেক্টর, এই আর ভেক্টরের মান ওপি ভেক্টর মডুলাস। ওকে, বুঝতে পারছি? ওকে, তো এই যে অবস্থান ভেক্টর শিখলাম, তারপর আমরা শিখবো এখন এটাকে আমরা বলি সরণ ভেক্টর। কি পড়বো এবার? সরণ ভেক্টর। তোমরা জানো, ধরে নাও এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ধরে নাও একটা পয়েন্ট ছিল আমাদের পি, যার মান হচ্ছে x1 y1 z1। এখন পি থেকে তুমি আরেকটা পয়েন্টে গেলা, সেটার নাম হচ্ছে কিউ। সেই কিউ হচ্ছে তোমার x2 y2 z2। হ্যাঁ, তুমি ছিলা পি বিন্দুতে, গেলা কোথায়? এক্স কিউ বিন্দুতে, তাই না? তোমাকে যদি বলা হয় সরণ কত, তুমি বের করতে পাইতা পি আর কিউ, তাই না? এই সরণ ভেক্টর সমান কি? তোমার এই ভেক্টরটা সরণ ভেক্টর। সরণ ভেক্টর কোনটা? সরণ ভেক্টর পি থেকে কিউ। তাহলে সরণ ভেক্টর, তার মানে তুমি কি বললা? দেখো তো, সরণ ভেক্টর তার মানে কি? তুমি দেখো সরণ ভেক্টরটা কি? সরণ ভেক্টর তুমি এখান থেকে বললা পি কিউটা তোমার সরণ ভেক্টর, তাই না? পি থেকে কিউ তুমি জানো সরণ কি? সরণ হচ্ছে তোমার আদি থেকে শেষ বিন্দুর মধ্য দিয়ে, মানে সংযোজক সরলরেখা। আদি থেকে শেষ বিন্দুর সংযোজক সরলরেখা, এটা কি তোমার সরলরেখা সরণ ছিল, তাই না? আদি থেকে যেহেতু শেষ বিন্দু, তাহলে আমি কি করলাম? সেলো পিতে পৌঁছাইলাম কিউতে। এই যে পি আর এবং কিউ,
এর যে মধ্য এই যে সরলরেখাটা ছিল পি কিউ সরলরেখা, এটাই আমাদের কি নির্দেশ করবে? সরণ নির্দেশ করবে। সরণটা কি আমাদের ভেক্টর, এই কারণে এটার নাম হচ্ছে আমাদের সরণ ভেক্টর। তাহলে সরণ ভেক্টর কাকে বলবো? নির্দিষ্ট দুইটা বিন্দুর বা আদি অবস্থান থেকে শেষ অবস্থান, আদি অবস্থান থেকে শেষ অবস্থান যে ভেক্টরের মাধ্যমে নির্দেশ করা হয়, আদি অবস্থান থেকে শেষ অবস্থান, কোনো একজন ব্যক্তি বা বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থান যে ভেক্টরের মাধ্যমে নির্দেশ করা হয় তাকে কি বলবো আমরা? সরণ ভেক্টর। তাকে কি বলবো আমরা? সরণ ভেক্টর। আচ্ছা লিখে দিই, তাহলে কি বলবো? আদি বিন্দু থেকে শেষ বিন্দুর অবস্থান যে ভেক্টরের মাধ্যমে নির্দেশ করা হয়, তাকে সরণ ভেক্টর বলে। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? তাকে কি বললাম আমরা? সরণ ভেক্টর। তাকে কি বললাম আমরা? সরণ ভেক্টর। ক্লিয়ার? এখন তোমাদের উদ্দেশ্য হচ্ছে সরণ ভেক্টরের মান কত হবে। হ্যাঁ, সরণ ভেক্টরের মান কত হবে। এখন খেয়াল করবা, তোমাকে আমি যদি বলি পি বিন্দুর অবস্থান ভেক্টর, কি হবে? পি বিন্দুর অবস্থান ভেক্টর, এটা কি হবে আমাদের? পি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? তুমি বলবো ভাইয়া পি বিন্দুর অবস্থান হচ্ছে ওপি। কি ওপি? ওর কোনটা? এই যে আমাদের ও থেকে পি হচ্ছে তোমার পি বিন্দুর অবস্থান ভেক্টর। ও থেকে পি হচ্ছে তোমার পি বিন্দুর অবস্থান ভেক্টর। এবং তোমাকে যদি বলি কি বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা, তুমি বলবো ভাইয়া ও কিউ। তুমি বলবো কি? ও কিউ। তার মানে কি? ওই যে ও থেকে কি পর্যন্ত ও কিউ, তাই তো? ওকে, আচ্ছা। এখন উদ্দেশ্য তোমার কি? উদ্দেশ্য তো পি কিউ এর মান বের করা। উদ্দেশ্য কি তোমার? পি কিউ এর মানটা কত সেটা বের করা। তুমি জানো, দেখো তুমি ওপি কত সেটা জানো, আর ও কিউ কত তুমি জানো। কেন, কিভাবে জানি? দেখো ওপি সমান তুমি কি বের করতে পারবা? এক্স আই x1 i প্লাস y1 j প্লাস z1 k। আর ও কি সমান তুমি কি পেলা? x2i প্লাস y1 j প্লাস z2 k, তাই না? ওকে, ক্লিয়ার হয়েছে? এগুলো তুমি জানো। এখন উদ্দেশ্য তোমার পি কিউ বের করা। উদ্দেশ্য কি তোমার? উদ্দেশ্য হচ্ছে তোমার পি কিউ বের করা। পি কিউ কে কিভাবে বের করা যায় তুমি একটু চিন্তা করবা। দেখো তো, এই যে ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর, তুমি কি বলতে পারো? দেখো তো, ওপি পি কিউ মানে একই ক্রমে আছে। ওপি প্লাস পি কিউ একই ক্রমে আছে। ত্রিভুজ সূত্র থেকে তুমি কি জানো? ও কিউটা কি হবে, বা তৃতীয় ভেক্টরটার কি বিপরীত ক্রমটা কি আমাদের ভেক্টর নির্দেশ করে না? ভেক্টরের যোগফল নির্দেশ করে, লব্ধি নির্দেশ করে। তার মানে কি? দেখো ওপি পি কিউ তাহলে কি নির্দেশ করবে? এটা যেহেতু একই ক্রমে আছে, তার মানে তৃতীয় বাহুটার বিপরীত ক্রম মানে কি? ও থেকে কিউ এটা কি নির্দেশ করবে আমাদের? এটা আমাদের নির্দেশ করবে যে ওই যে ওপি এবং পি কিউ এর লব্ধি, তাই না? তার মানে এটা সমান, তাহলে কি নির্দেশ করছে? ও কিউ। এটা বলতেই পারি আমরা ওপি প্লাস পি কিউ। অথবা তুমি এটাও জানো যে সরণের মাধ্যমে যদি করো ও থেকে পি থেকে যদি কিউ যায়, সরণ কি হবে? ও থেকে কি হবে? সরণ কি হবে? ও থেকে কিউ, তাই তো? এটাই তো, তাই না? এখন তোমার উদ্দেশ্য কি বের করা? পি কিউটা বের করা। উদ্দেশ্য কি? পি কিউ বের করা। পি কিউ সমান তাহলে কি লিখতে পারবো? দেখো, পি কিউ ভেক্টর সমান ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। ওকে, ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। এখন একটু আগেই তো আমরা ভেক্টর বিয়োগ করলাম। ও কিউ ভেক্টর এবং ওপি ভেক্টর কিভাবে বের করতে হয় আমরা একটু আগেই দেখলাম, তাই না? ওপি ভেক্টর ও কিউ ভেক্টর কিভাবে বের করা যায় আমরা একটু আগে দেখছি। এই যে পি কিউ ও কিউ মাইনাস ওপি, তাহলে কিভাবে বের করা যায়? দেখো, খেয়াল করো। কিউ থেকে দেখো তো, কিউ থেকে বিয়োগ করতে হবে ওপি, তাই না? তাহলে x2 মাইনাস x1 i প্লাস y2 প্লাস y2 মাইনাস y1 j প্লাস z2 মাইনাস z1 k। এটাই হচ্ছে আমাদের পি কিউ ভেক্টরের বা পি কিউ ভেক্টর। এটা কি আমাদের পি কিউ ভেক্টর বা সরণ ভেক্টর। পি থেকে কিউ এলে আমাদের পি কিউ সরণ ভেক্টর কত? আমাদের x2 মাইনাস মানে ও কিউ মাইনাস ওপি।
এখন এটার মান বের করতে হলে কি করবা ভাইয়া, এই যে ভেক্টর এখানে মান পেলা তার উপর স্কয়ার, এটার উপর স্কয়ার প্লাস এটার উপর স্কয়ার, এটাকে রুট ওভার করলেই তুমি এই ভেক্টরের মান পাবা। ক্লিয়ার? ক্লিয়ার। এখন তোমার কাছে একটা কোশ্চেন, আমি যদি বলতাম তুমি ভাইয়া কিউ থেকে পিতে গেলে, আবার কিউ বিন্দু থেকে পি বিন্দুতে গেলা, তার মানে তোমাকে কি বের করতে হয়েছে, কিউ পি ভেক্টর বের করতে হচ্ছে। এখন কিউ পি ভেক্টর সমান কি লিখবা বলো, কিউ পি সমান কি লেখা যাবে, তাহলে তুমি কি করবা দেখো তো। যখন আমি পি কিউ বের করছিলাম, কিউ ভেক্টর অবস্থান ভেক্টর এবং পি ভেক্টর অবস্থান ভেক্টর বিয়োগ করছি, কি করছি পি কিউ, তার মানে কি শেষটা থেকে আদিটা বিয়োগ করছি, শেষটা থেকে আদিটা বিয়োগ করছি, শেষ আদি, তাই না, শেষ আদি। তাহলে তুমি কি করবা, পি এর অবস্থান ভেক্টর থেকে কিউ এর অবস্থান ভেক্টর বের করবা। তাহলে পি এর অবস্থান ভেক্টর কি, ও পি ভেক্টর মাইনাস ও কিউ ভেক্টর। হ্যাঁ, তোমরা আশা করি এই জিনিসটা পাবা। ক্লিয়ার হয়েছি, বুঝতে পারছি? আচ্ছা, এখন খেয়াল করবা, তোমাকে একটা দুইটা ভেক্টর দিই, বা পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো তোমাকে বের করতে বলবো আমি কি, পি এর অবস্থান ভেক্টর, কিউ এর অবস্থান ভেক্টর ও মান, পি কিউ আর পি কিউ এর মান কিউপি ভেক্টরের মান একটা বের করবা, এটাকে বলবো আমরা কি, পি কিউ এর একক ভেক্টর, একক ভেক্টর নির্ণয়। ওকে, এই পাঁচটা তোমাদের জন্য হোমওয়ার্ক। ক্লিয়ার হয়েছে? এই পাঁচটা তোমাদের কি হোমওয়ার্ক। ওকে, আচ্ছা, আশা করি তোমরা এই কনসেপ্টটুকু বুঝতো। তো আমরা নেক্সট ক্লাসে তোমাদের নতুন একটা কনসেপ্ট নিয়ে কথা বলবো। ততক্ষণ সুস্থ সুন্দর থাকো। খোদা হাফেজ।